দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনাদের মনের মতো অনুষ্ঠান হতে চলেছে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে বেশ কিছু সমস্যা থাকে, আর সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু বেশ হাঁকপাক করতে থাকি যে কি করে কত তাড়াতাড়ি কত চটজলদি আমরা সমস্যা থেকে বেরিয়ে সমাধানের রাস্তায় আসতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মুহূর্তেই জ্যোতিষের উপর ডিপেন্ড করি, একজন সঠিক অ্যাস্ট্রোলজারের উপর ডিপেন্ড করি এবং তার পরামর্শ মতোই কিন্তু আমরা চলার চেষ্টা করি। এবার এই জায়গায় হাঁটতে গিয়ে অনেক বন্ধুরাই রয়েছেন যারা হোঁচট খেয়েছেন, যারা প্রতারিত হয়েছেন, যারা জ্যোতিষ শাস্ত্রটার প্রতি একটু অবিশ্বাসের রাস্তায় হেঁটেছেন, কারণ রেজাল্ট পাচ্ছেন না, ভালো থাকার রাস্তা খুঁজে পাচ্ছেন না। কি করবেন তারা? তাদের জন্য বলবো যে প্রত্যেকটা মুহূর্তে অভিজ্ঞতার একটা দাম রয়েছে এবং সেই অভিজ্ঞতার ফসল যখন বিভিন্ন মানুষ তার চেম্বারে পৌঁছচ্ছেন এবং তাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা, সেখান থেকে সমস্যাগুলো কোথা থেকে জন্ম নিচ্ছে সেটা দেখে নেওয়া এবং তার সাথে সমাধানের রাস্তা, এই রাস্তায় যদি আপনি হাঁটতে চান তাহলে অতি অবশ্যই এই অনুষ্ঠানটা ফলো করতে হবে। কারণ এই অনুষ্ঠানে আপনারা পেয়ে যাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়কে, যিনি প্রত্যেকটা মুহূর্তে জন্মছকের বিচার করেন এবং সবচেয়ে বড় কথা, শ্যামনগর নিজ গৃহ মন্দিরে ওনার কিন্তু প্রত্যেকটি সময় প্রত্যেকটি শুভ মুহূর্তে ওম পূজা পাঠ যজ্ঞ এগুলো কিন্তু হতেই থাকে এবং দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে যান এই মন্দিরে, যে মন্দিরে কিন্তু সব সময় চলছে পূজা পাঠ হোম যজ্ঞ। আর আজকের এই তিথিটা তো সকলেই জানেন, আজকে একটি শুভ তিথি মাঘী পূর্ণিমা। এই শুভ মাঘী পূর্ণিমাতে আমরা শুরু করলাম আজকে আমাদের পথ চলা সৃষ্টি টিভির হাত ধরে এবং প্রত্যেকটা মুহূর্তে আপনারা যারা অপেক্ষায় রয়ে থাকেন ভালো অনুষ্ঠানের জন্য, ভালো অ্যাস্ট্রোলজারের সন্ধানের জন্য, তাদের জন্য বলবো একদম সাথে থাকুন। আজকে আমরা কথা বলবো শুভ মাঘী পূর্ণিমা নিয়ে এবং তার সাথে সামনেই রয়েছে আরো একটি মহান যোগ, যেটি হচ্ছে শিবরাত্রি। কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শক বন্ধুকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, আজকে মাঘী পূর্ণিমা শুভ দিন। শুভ দিনে তো বিশেষভাবে ক্রিয়াকলাপ করাই হবে। পড়াশোনা যেহেতু পরীক্ষা এখন চলছে, সোমবার দিন উচ্চ মাধ্যমিক, এখন মাধ্যমিক অলরেডি চলছে, তো বহু ক্যান্ডিডেট পেন টেন নিয়ে আসে, কোনো মন্দিরে নিয়ে আসে, মন্দিরে এগুলো সংকল্প করে দিয়ে সেই পেন দিয়ে পরীক্ষা দিলে পরীক্ষা খুব সাফল্য আসে। একদম। এবং আজকের এই পূর্ণিমা শুভ মাঘী পূর্ণিমার হাত ধরেই আমাদের সৃষ্টি টিভির পর্দায় পথযাত্রা শুরু, জার্নি শুরু। আশা করি আপনারা সকলের সাথে থাকবেন। সামনেই মহাশিবরাত্রি এবং তন্ত্রের আদি এবং শেষ যাই বলি না কেন, সেই কিন্তু শিব মহাদেব রয়েছেন এবং সেই মহাদেবের পূজা অর্চনা হোমযজ্ঞ তো হবেই। কিভাবে কি করার প্ল্যানিং রয়েছে, কি কি কাজ করতে চলেছেন এই শিব? হ্যাঁ, শিব চতুর্দশী তো বিয়ের জন্য বিশেষ ক্রিয়াকলাপ করে, যাদের বিয়ে হচ্ছে না, অনেকে বিয়ের জন্য চেষ্টা করছেন, বয়স পেরিয়ে গেছে, যেমন 30, 32, 35 বা ছেলে বা মেয়ে উভয়ের হয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে বিচার করে দেখা যাচ্ছে কারো তো কাল সর্বদোষ, কারো তো বীর্যু, কারো তো শনির সায়াসাথী, কারো তো শনির দশা বা শনির অন্তর্দশা চলাকালীন বিয়ে না ভীষণ বিলম্ব হয়, চট করে বিবাহ কার্য সুসম্পন্ন। বহু সম্বন্ধে আজকে আমার বাড়িতে এক ভদ্রমহিলা আসছিল জোটক বিচার করার জন্য। 5 জোটক বিচার করে পাওয়া গেল মোটামুটি 18 গুণের নিচে পাওয়া গেল, যেহেতু বিয়েটা একেবারে অনুচিত, বিয়ে দেওয়া ঠিক হবে না। জোটক বিচার আমি সবার আগে করে নিই, তারপরে বিচারের কথা ভাবি। কারণ 18 গুণের ঊর্ধ্ব হলে বিয়ে অনুমোদিত হয় এবং 15, 16, 17 হলে কিছুদিন না। যেহেতু এই ভদ্রমহিলা বললো ছেলেটা খুব ভালো ছেলে, চাকরি করে সরকারি, একটা ব্যবস্থা করে দিন, আমি একেবারে করা সম্ভব না। 18 নিচে যখনই হবে সেটা আমাদের পক্ষে একেবারে অনুচিত। আর 18 ঊর্ধ্বে যখন হবে 20, 22, 25, 26, 30 বা 35 হলে তো খুব ভালো, অতি উত্তম। তবে পরশু দিনটা একটা ভদ্রলোক নিয়ে আসছিল, আমার ছেলের জন্য 34 পয়েন্ট পেয়ে গেছে জোটক বিচারে। সেটা ক্ষেত্রে অতি উত্তম যুগ। এই অতি উত্তম যুগে বিয়ে হলে কি হয়, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হয়। অনেকে আবার জোটক বিচার করেও না করে বিয়ে দিয়ে দেয়, সেক্ষেত্রে ঝগড়াঝাটি, অশান্তি, কলহ প্রত্যেকটা পরিবারে লেগে আসে। যেহেতু জ্যোতিষীর পরামর্শ নেওয়া হয়নি, জ্যোতিষ দেখানো হয়নি, সেক্ষেত্রে ঝগড়াগুলো চলছে। আর তারপরে তো দাম্পত্য কলহ তো আসি, সেটা তো করা হবে। এই শিব চতুর্দশীতে ক্রিয়াকলাপ করলে খুব চটজলদি ফল লাভ হয়। বিশেষ তিথিতে বিশেষ যুগে ক্রিয়াকলাপ করলে দারুণ ফল লাভ হয়। যেমন আজকে মাঘী পূর্ণিমা, প্রচুর কাজ আছে, গতকাল হাতে নিয়েছি, আজকে সকালবেলা করলাম, এমন সন্ধ্যার পর আমি করবো, এখান থেকে যাওয়ার পর প্রোগ্রামে যাওয়ার পর করবো, প্রচুর কাজ হাতে নিয়েছি। মানে বিয়ের কাজ, এটা যেহেতু এখন বিয়ের মাস চলছে, পরপর বিয়ে মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ পরপর বিয়ে মাস। এই বিয়ের মাসে যে ক্রিয়াকলাপগুলো, প্রজাপতি যন্ত্র, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে গেছে, অনেকে বলছে বিয়ে বেঁধে রেখেছে, বিয়ে বেঁধে রাখা একেবারেই সম্ভব না। তবে বিয়ে অনেক সময় বিলম্ব হয়, গ্রহ নক্ষত্র পরিবেশগুলো যদি দুর্বল হয়, সেক্ষেত্রে বিয়ে ভীষণ বিলম্ব হয়, চট করে বিবাহ কার্য সুসম্পন্ন না।
খুব দেরি হয়। সেই বিবাহ কার্য যাতে দ্রুতগতিতে সম্পন্ন হয় সেক্ষেত্রে প্রজাপতি যন্ত্র প্রদান করা হয়। তারপরে শনির সাড়ে যাদের আছে, যেমন কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি, এই রাশি 3টা রাশির মধ্যে শনির একটা সাড়ে চলছে, সেই ক্ষেত্রে বিয়েতে ভীষণ বাধা হয়, চট করে বিবাহ কার্য সুসম্পন্ন, মনের মতন পাত্র বা পাত্রী আসে না। তারপরে ব্যবসার কথা না বললেই নয়, যেমন অনেকে না ব্যবসা চাকরি এখন হাতের মধ্যে নেই বলা চলে, কারণ ব্যবসা ম্যাক্সিমাম লোকে বিজনেস করছে, ব্যবসা অসফলতা চলে আসছে, ব্যবসায় সাফল্যের অভাব। যাদের দেখা যাচ্ছে ব্যবসা অর্থাৎ দ্বিতীয় স্থান থেকে আমরা ব্যবসা স্থান বা ধনস্থান বিচার করে, দ্বিতীয় স্থান রাহু বসে আছে, দ্বিতীয় শনি বসে আছে, মঙ্গল বসে আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা একেবারে অবনতি, ব্যবসা একেবারে চলছে না বলা চলে। সেই ব্যবসায় যাতে সাফল্য আসে সেই জন্য ধনাদা যন্ত্র আমরা তন্ত্রের মধ্যে ক্রিয়া করি, রত্নের মাধ্যমে ক্রিয়া করি, কালার থেরাপি করি, মেটাল দিই, মন্ত্র দিই, মন্ত্রের লিস্ট, যেমন 9টা গ্রহ 12টা রাশি তাদের আরাধ্য দেবদেবী আছে, এই মন্ত্রগুলো বিনামূল্যে সবাইকে দেওয়া হয়। অনেকে পড়তে পারে না, বলছে রেমেডি আমাদের সমর্থ আমার নেই, সেই ক্ষেত্রে মন্ত্রগুলো যদি জপ তপ করে তাতে অনেকটা সাফল্য আসবে, গ্রহ নক্ষত্র পরিবেশগুলো আপনার বলবান হয়। একদমই তাই, আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি আমাদের প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলবেন। হ্যাঁ, ডেট অফ বার্থ? এটা কি নিজের জন্য? কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 29শে মার্চ। হ্যাঁ, একটু পরিষ্কার করে বলুন। 2016। সময়টা বলুন, জন্ম সময়, আপনার মেয়ের জন্ম সময়। আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন না? আমি সংযোগ বিচ্ছিন্ন করলাম, কথা বলা যাচ্ছে না। যারাই ফোন করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা প্রথমেই বলে দিই, একদম টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখবেন, ফোনে কথা শুনবেন, এবং আপনার যার সম্পর্কেই জানুন না কেন তার ডেট অফ বার্থ, টাইম আর প্লেস, এই 3টে একদম লিখে রেডি রাখবেন, তাহলে দেখবেন কথা বলতে সুবিধা হয়। কারণ আমাদের তো একটা সীমিত সময়ে অনুষ্ঠান শুরু করতে হয় এবং তার মধ্যেই কিন্তু অনুষ্ঠান শেষ করতে হয়, তাই একটু সময় নিয়ে করলে আমাদের মনে হয় সকলের ক্ষেত্রেই সুবিধে হয়। আর যারা মনে করছেন যে না ঠিক আছে আমি চেম্বার তো রয়েছে, চেম্বারে পৌঁছবো, তাদের জন্য বলবো সেখানে নিশ্চয়ই আপনারা একটা নির্দিষ্ট সময় পাবেন, তো সেখানে যতটা সময় আলোচনা করা যায়, এই লাইভ অনুষ্ঠানে কিন্তু অতটা সময় আমাদের হাতে থাকে না, তাই বলবো একদম ডিটেলসটা নিয়ে ফোন করুন এবং অতি অবশ্যই টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখবেন। আমরা আজকে মহাশিবরাত্রি যোগে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে যে পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, তার জন্য কি কি কাজ করা হবে সেটা জানলাম। যে যারা দাম্পত্য জীবনের সমস্যা রয়েছেন এবং যাদের বিয়ে হচ্ছে না, অনেক কোয়ালিটি থাকা সত্ত্বেও, গুণ থাকা সত্ত্বেও বয়স পেরিয়ে যায়, আমরা দেখি যে তাদের বিয়ে হয়ে ওঠে না, তো সেই জায়গাটা থেকে বেরোনোর রাস্তা রয়েছে এই মহাশিবরাত্রি যোগ, আপনারা যোগাযোগ করতেই পারেন। এবং আপনাদের জন্য একটি সুখবর জানাই, যে যারা আজকের এই অনুষ্ঠানে ফোন করতে পারছেন না বা কথা বলতে পারছেন, উভয়ের ক্ষেত্রেই বলবো 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিন। রাত 10টা থেকে 11:30 পর্যন্ত আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বীরভূম থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। আপনার ভাইয়ের নাম এবং ডিটেলসটা বলুন। ভাইয়ের নাম দীপ রয়, 4/2/2000, 4/2/2000, সময় 4টা AM, ভোর 4টে, তাই তো? আচ্ছা, জন্মস্থান বীরভূম, জন্মস্থান কোথায়? হ্যালো, জন্মস্থানটা বলুন। জন্মস্থান রামপুরহাট। আচ্ছা, বীরভূম। রাশি লগ্ন জানেন? না, জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকবেন। প্রশ্ন কি রয়েছে ভাইয়ের বিষয়ে? যে ওর ক্যারিয়ার কি হবে। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনার ভাইয়ের মকর রাশি হচ্ছে, মকর রাশি ধনু লগ্ন। মকর রাশিতে এখন শনির একটা সাড়ে চলছে, যে কারণে এটা কর্ম সমস্যা, মানে কাজকর্ম করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তাই তো?
হ্যাঁ, মকর আর শনির সাথে যেটা একটু আগে বললাম, শনির সাথে যাদেরই চলবে মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তাদেরই কর্ম সমস্যা দেখা দেবে, সর্বক্ষেত্রে সর্বদের সমস্যা। এই ভাইয়ের কারণে দেখবেন আপনার বাবার শরীর খারাপ যাবে, মায়ের শরীর খারাপ যাবে, এবং মানসিক চাপ, গৃহ পরিবেশে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। কারণ সাড়ে সাথে যখনই কোনো বাড়িতে চলবে তার আশেপাশের লোকগুলোকে ধরে নেবে, আর সেক্ষেত্রে কর্ম সমস্যাটা দেখা দেবে, কাজ হয় করে হবে না অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলা শুরু করেছি তো, কাজ তো অবশ্যই পাবে, বাবাটা কেন। কিন্তু শনির সাড়ে কেটে যাবে 2026 সালে, শনির সাড়ে অলরেডি ওকে ছেড়ে দেবে, তখন থেকে অনেকটাই ভালো ফলের আশাও করতে পারে। আর অন্যান্য সাইটগুলো ওর খুবই ভালো আছে, গ্রহ নক্ষত্রের পরিবেশ খুব একটা খারাপ নেই, কারণ শনির সাড়ে কারণেই ওর একটু সমস্যা চলছে। পড়াশোনা মোটামুটি ভাই ভালোই করেছে, তাই তো? হ্যাঁ, এডুকেশনটা ঠিকঠাক আছে, কিন্তু লগ্নে, কিন্তু কথা হচ্ছে লগ্নের পজিশনটা খুব একটা ভালো নেই, লগ্নে শুক্র অবস্থান করছে, সেক্ষেত্রে শরীরটা পারমিট করবে না, দেখবে শরীরটা একটু খারাপ যাবে। আর তারপর শনি গ্রহটা মেষ রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে শনি একেবারে দুর্বল নিচস্থ, যখনই শনি তুলা রাশিতে অবস্থান করবে সেই শনি গ্রহ হবে বলবান। আর যেহেতু লগ্নের সাড়ে চলছে, রাশিগত সাড়ে চলছে, সেক্ষেত্রে অবস্থা খুবই খারাপ। আর 2026 সাল থেকে খুবই ভালো। তার আগে হ্যাঁ না, সমাধান তো অবশ্যই রাতের দিকে ফোন করে বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তা আছে, সমস্যার যখন আছে সমাধান অবশ্যই আছে, তবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। রাতের দিকে আমি 10টা নাগাদ সবার সঙ্গে, যারা ফোন পেয়েছেন তারাও কথা বলেন, যারা পাননি তারাও আলোচনা করতে পারেন বিস্তারিত, অনেকক্ষণ কথা বলি, দশা অন্তর্দশা প্রত্যন্তর সূক্ষ্ম দশা, ঠিক আছে? রাতের দিকে ফোন করে নেবে, 9831 একটা নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার, এই নাম্বারটা লোড ডাউন করেন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। এবং যে কথাটা আপনি বললেন যে কি কোনো সমাধান নেই, নিশ্চয়ই তো আছে। সমস্যা যখন রয়েছে সমাধানের রাস্তাও রয়েছে, কিন্তু সমাধানের জন্য আপনাকে আরেকটু সময় দিতে হবে। এত অল্প সময়ের মধ্যে সবটাই জেনে নেব সেটা তো সম্ভব হয় না। তাই বলবো 9831482676 এই নাম্বারটা যেমন রয়েছে আপনাদের চেম্বারে বুকিং করার জন্য, ঠিক পাশাপাশি যারা কথা বলতে চাইছেন রাত 10টা থেকে আপনারা কিন্তু ফোন করতেই পারেন, আপনার জন্মছক কি বলছে, কোথায় সমস্যা রয়েছে সেটা কিন্তু জেনে নিতে পারেন। আর একবার একটু নজর দেব চেম্বারগুলোতে, তার আগে দেখে নি বন্ধু কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি অভিজিৎ রাজেশী কর্মকর্তা বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি ছেলের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ কত? 13/8/90। সময়? বেলা 12টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? আচ্ছা, প্রশ্ন কি আছে? বিবাহ এবং ক্যারিয়ার। সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, আপনি সঙ্গে আছেন? হ্যাঁ, রেসপন্স করবেন, নাহলে আপনি বলবো। আপনার ছেলে একটু লগ্নের সাথে চলছে, বুঝেছেন? বর্তমান তুলা লগ্ন হয়েছে, তুলা লগ্নতে না একটু সমস্যা চলছে, মানে কর্ম সমস্যা, কাজকর্ম নিয়ে ভীষণ সমস্যা। তারপরে একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, গুরুচণ্ডাল। এবং বৃহস্পতি কেতু একই গৃহে অবস্থান করছে, বৃহস্পতিটা তুঙ্গস্থ হয়েছে, হওয়ার পরও একটু গুরুচণ্ডাল হয়েছে, বুঝেছেন? সেক্ষেত্রে বৃহস্পতিতে একটু ফল লাভে বাধা। বৃহস্পতি তুঙ্গস্থ হলে কি অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক বৃহস্পতি, সেক্ষেত্রে ভালো জব পাওয়া উচিত, ভ্যাবক টাকা মাইনা পাওয়া উচিত, মানে আর্থিক স্বাচ্ছন্দ্যতা হওয়া উচিত, সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? সেখানে কেতু অবস্থান করছে, যার জন্য সমস্যার মধ্যে চলছে। সম্ভব হলে একটু কেতুর প্রতিকার করবেন, কেতু শনি চন্দ্র 3টা করে একটু দুর্বল অবস্থায় আছে, প্রতিকার করলে ভালো জব পেয়ে যাবে। আর বিয়ের যুগ আছে, বিয়ে 2026 সালের মধ্যে বিয়ের যুগ। তার আগে কথাবার্তা হয়েছিল কারোর সঙ্গে? হ্যাঁ, কথাবার্তা হয়ে কেটে যাচ্ছে, মানে ফাইনাল পিরিয়ডে এসে কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ফাইনাল হচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নেই, ফাইনাল যেতে হয় সে ব্যবস্থা আমি করে দেবো। আর যে সমস্ত গ্রহগুলো একটু দুর্বল আছে তাগুলোর প্রতিকার অবশ্যই করবেন। আমরা তন্ত্র মধ্যে প্রজাপতি যন্ত্র দিয়ে দিই, বিবাহ কার্য যাতে দ্রুতগতিতে সুসম্পন্ন হয়, তারপর বিভিন্ন মন্ত্র দিয়ে সে মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করতে হবে, তাহলে দেখবেন সাফল্য একদম অবধারিত হতে বাধ্য। বিয়ে, চাকরি সব দিক দিয়ে সাফল্য হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন আর একবার। হুগলিতে না, আপনি কোন্নগর থেকে বলছেন, সেক্ষেত্রে আপনার জন্য আমি জানিয়ে দেবো চেম্বারগুলো, একটু সঙ্গে থাকুন। শ্যামনগর নিজ গৃহ মন্দিরে যেমন পেয়ে যাবেন, পাশাপাশি পাবেন ব্যারাকপুরে, সোদপুর, শিয়ালদা, আর কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট।
কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর শনিবার দিন পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই চেম্বারগুলো আপনার জন্য জানানো রইল। এরপরও যদি মনে হয় যে এই চেম্বারগুলো প্রত্যেকটাই আপনার বাড়ি থেকে দূরে হয়ে যাচ্ছে, তাহলে অনলাইনে কিন্তু ব্যবস্থা রয়েছে। তার জন্য এই নাম্বারটা একদম লিখে রাখুন, 9831482676। এই নাম্বারে আপনি রাত 10টার সময় ফোন করতে পারেন, আপনার ছেলে জন্মছক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারেন। এবং যদি মনে হয় যে রেমেডির দরকার রয়েছে, দাদা যদি মনে করেন যে রেমেডির দরকার রয়েছে, সেই রেমেডিও কিন্তু আপনি বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন। সব রকমের ব্যবস্থা রয়েছে, অপেক্ষা শুধুমাত্র আপনার একটি ফোন কল। কারণ সমস্যা নিয়ে না আমরা অনেক সময় বসে থাকি, আমরা জেনে নেওয়ার পর আর কিছু উপায় বার করতে চাই না, তো সেটা কিন্তু কোনো কাজের কথা নয়। সামনেই মহাশিবরাত্রি যোগ, এই যোগটাকে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। তার জন্য কি করবেন, অতি অবশ্যই এখন থেকেই ফোন করা শুরু করবেন এবং পৌঁছে যাবেন যে চেম্বারটি আপনার জন্য কাছে হয় সেই চেম্বারে, অথবা বাড়িতে বসেই কিন্তু আপনি সব রকমের পরিষেবা পেতেই পারেন। মহাশিবরাত্রি যোগে আপনি যেটা বললেন দাদা, যে বিয়ে নিয়ে একটা তো কাজ হচ্ছে এবং ব্যবসা সংক্রান্ত। হ্যাঁ, এই যে একটা ভদ্রলোক ফোন করলো, ছেলের বিয়ে নিয়ে চিন্তিত এবং কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত। এই সমস্ত বিশেষ যুগে বিশেষ ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যেমন আমাদের গৃহমন্দিরে নিত্য পূজাতে হয়, শনিবার মঙ্গলবার বাড়িতে প্রচুর লোকের সমাগম হয়, পূর্ণিমাতে তো তার চেয়ে আজকে সকালবেলা হতো মানে 70 থেকে 80 জন লোকের সমাগম, মানে ধাপে ধাপে আসছে। কেউ পেন নিয়ে আসছে, কেউ আশীর্বাদ দিতে আসছে, কেউ ছেলের বিয়ের প্রসঙ্গ তুলছে, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে অহরহ আসতে আছে, বহু দূরদূরান্ত থেকে আসে। এদিকে তো মালদার থেকে লুকছে, কাটুয়ার থেকে লুক চলে, সকালবেলা 8টার সময় বাড়িতে নেমে যায়। আমার স্টেশনে গায়ে যেহেতু আমার বাড়িটা একদম গায়ে লাগানো বাড়ি, তো সেহেতু আসতে সুবিধা হয়, ট্রেন থেকে নামার পরে বাড়িতে বসতে ভীষণ সুবিধা হয়। এরকম বলবো, যেমন শনিবার মঙ্গলবারে প্রচুর ভিড় হয় বাড়িতে। আর তারপরে তো বাইরের চেম্বারগুলো তো আমার আছে, বর্ধমানও আছে। বর্ধমানে যে অনলাইনে প্রতিকারের ব্যবস্থাপত্র ঘরে বসে থেকে পেয়ে যাবেন, নাম গোত্র জন্ম তারিখ সময় এগুলো দিয়ে দিলে অবশ্য পোস্টালের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়, বাড়িতে বসে অনেকে পেয়ে যাবেন। বহুমুখী সমস্যার মধ্যে যে মানুষ দিনপাত করছে, কেউ বলছে দাম্পত্য সুখ শান্তি আনি, স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, কেউ বলছে আমার ওয়াইফ আমাদের বাড়িতে থাকে না। আজকে সকালে এক ভদ্রলোক বলছে ডিভোর্স চাচ্ছে, বাড়িতে থাকছে না, কিন্তু এখন সমস্যার মধ্যে যেহেতু আমার একটা ছেলে আছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এখন চিন্তিত, ছেলে না চিন্তিত, কারণ ওয়াইফ যদি না আসে সেক্ষেত্রে সন্তানের অবস্থাটা কি হবে, বহুমুখী চিন্তার মধ্যে মানুষ আছে। ঠিক কথা। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি? হ্যাঁ। আচ্ছা, কার জন্য জানবেন? আপনি কার জন্য জানতে চাইছেন? আমি মেয়ের জন্য জানতে চাইছি। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে মৌমিতা দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 17 জুলাই 2005। 17 জুলাই হ্যাঁ। 2005। সময়? সময় হচ্ছে 3টে। 3টে কি ভোর রাত না দুপুর বেলা? দুপুরবেলা। দুপুর বেলা। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি। রাশি লগ্ন জানেন মেয়ের? না, ওগুলো তো কিছু জানা নেই। ঠিক আছে, দাদা বলবেন, আপনি লিখে নেবেন। প্রশ্ন কি রয়েছে? না, লিখে রাখলে আপনার সুবিধে, নাও লিখতে পারেন। রবিবারে জন্ম, রবিবার। হ্যাঁ, রবিবার জন্ম। হ্যাঁ, বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, এটাকে বলছে লগ্ন চাঁদা। অর্থাৎ আপনার মেয়ে ভীষণ চঞ্চল, অর্থাৎ চঞ্চল, ছটফট করবে, তারপর মাঝে মধ্যে এগুলো ঠান্ডা লাগার প্রবণতা, ভীষণ ঠান্ডা লেগে যাবে, কারণে অকারণে ঠান্ডা লেগে যাবে। আর পর বলছি রাত বেশি হচ্ছে, কিছু বলেন না, মানে আমাদের উপর তো বাবা মা যে হিসাবে যে আমরা একটা কথা বলছি সেটা শোনে না, মানে বেজন জায়গায় কথা বলছে। হ্যাঁ, যেহেতু লগ্ন চাঁদা হয়েছে তো সে কারণে ওর মতটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, আপনাদের কথাবার্তা গুরুত্ব কম দিচ্ছে, সেগুলোকে কাটিয়ে নেবেন। এই কারণে বলছি শনি আর রবি যখনই একই গৃহে অবস্থান করবে, তাহলে আপনার সন্তান বাবার কথা নাও শুনতে পারে, আপনার কথা নাও শুনতে পারে, ওর মতটাকে বেশি প্রাধান্য দিতে পারে। আর লগ্ন চাঁদা হওয়ার কারণে না, ও কি টেবিল চেয়ারে পড়াশোনা করে না খাটের মধ্যে পড়াশোনা করে? খাট থেকে নিচে নামিয়ে দেবেন, এখন তো ঠান্ডা চলে গেছে, এখন গরম চলে, খাট থেকে নিচে নামিয়ে দেন। খাটের মধ্যে পড়াশোনা কিন্তু হয় না, ঘুমিয়ে পড়বে, কিছুক্ষণ পড়তে পড়তে দেখবেন শুয়ে পড়ছে। হ্যাঁ, সেটাই বলছি, মানে পড়তে পড়তে শুয়ে পড়ে, সেই জন্য বলা হচ্ছে টেবিল চেয়ারের ব্যবস্থা করে দেবে, ছোট ছোট টেবিল চেয়ার পাওয়া যায় ফোল্ডিং, তাহলে গেলে পড়াশোনা ভালো হয়। মেরুদণ্ড সোজা করে যখনই সে পড়বে এবং সুন্দর করে সে কথাবার্তা অপরের সঙ্গে বলতে পারে, মার্জিত ভাষা প্রয়োগ করবে, যখনই মেরুদণ্ড সোজা হবে না তখন উল্টো পাল্টা বলে ফেলে, ক্যাম্পটেড নিয়ে কথা বলবে।
হ্যাঁ, বিরক্ত বোধ করছে, শুনছে ঠিক কথাটা, বিরক্ত বোধ করছে আপনার কথাটা, ও সম্মতি জানাচ্ছে না, ওর মতটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। অসুবিধার কোনো কারণ নেই, আপনি না রাতের দিকে একটু ফোন করবেন আমাকে, রাত 9টার থেকে শুরু করে টানা 11:30 তুমি কথা বলি, একটু একে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা, যেহেতু সীমিত সময় এখন, বুঝলেন? হ্যাঁ, ওই 9831 এই নাম্বারটা নোট করেন, 9831। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। নাম্বারটা আমি আরো একবার শেয়ার করব আপনাদের সঙ্গে, 9831482676। একদম রাত 9টা থেকে আপনারা ফোন করা শুরু করুন এবং আপনাদের জীবনে যা কিছু সমস্যা রয়েছে তার সমাধান তো নিশ্চয়ই রয়েছে। এবং এই যে চঞ্চলতা বা কারুর কথা না শোনা, লগ্নচাঁদা যখনই কোনো ছেলে বা মেয়ে হবে তারা কিন্তু ভীষণ চঞ্চল হবে, ছটপট এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতেই পারবে না, চঞ্চল, বসে আর যায় কেন, মনটা অন্য দিয়ে, বই খুলে বসে কিন্তু পড়ছে না, অন্য চিন্তা ভাবনা তার মাথার মধ্যে চলে আসে, মন কি বলছে 14 গুণের রাজা, সেকেন্ডের মধ্যে মনে হাওয়ার চেয়ে গতিবেগ মনের। সেই জন্য চন্ডের প্রতিকার করতে হবে। যখনই বৃশ্চিক রাশি কারোর হবে তাদের মাইগ্রেন হবে, সাইনাস হবে, বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দেবে, তাদের সবার আগে চন্ডের প্রতিকার দিয়ে আমরা তন্ত্র মতে প্রতিকার রত্নের মাধ্যমে শিলনিধি মূলস্টোন প্রয়োগ করায়। প্রয়োগ করলে কি হচ্ছে, চঞ্চলতা না, চঞ্চলে তো পড়াশোনা হবে না, তো বাবা মায়ের কথাবার্তা শুনবে না, পড়াশোনা হবে না, শিক্ষকের কথা শুনবে না, সেক্ষেত্রে কেউ বিপদগামী হয়ে গেল। ঠিক কথা। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, ডেট অফ বার্থ? সময়? জন্মস্থান? জন্মস্থানটা বলুন। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? 9টা বাজে সকাল, 6:50 সন্ধে, পশ্চিম মেদিনীপুর। আপনি রাশি লগ্ন কিছু জানেন? ঠিক আছে, সঙ্গে থাকুন এবার। আর প্রশ্ন কি আছে আপনার? কি বিষয় জানতে চাইছেন আপনি? হ্যাঁ, কি বিষয় জানতে চাইছেন? আমরা শুনতে পাচ্ছি, বলছি কি বিষয় জানতে চাইছেন? কেরিয়ার নিয়ে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বর্তমানে তো অনেকগুলো গ্রহ তোমার খুব দুর্বল হয়ে পড়েছে, বুঝেছো? রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল একটু পীড়িত অবস্থায় আছে, বলছি রাহু শনি মঙ্গল না একটু দুর্বল অবস্থায় আছে, যার জন্য তোমার মানে আশানুরূপ ফলে বাধা, মানে যেরকম তুমি চাচ্ছ, মানে একটু টাকা পয়সা একটু বেশি হলে ভালো হয়, সেটা তোমার হচ্ছে না। তুমি শনির প্রতিকার করেছিলে? শনি মঙ্গল রাহুর কোনো প্রতিকার আছে? আচ্ছা, একটু প্রতিকার করে, প্রতিকার না করলে কিন্তু হবে না, প্রতিকার না করলে বেটার জব পাওয়া কিন্তু সমস্যা হবে, বুঝেছো? রাহুর পজিশন তোমার ভালো নেই, রাহু হলো ব্যয়ের কারক গ্রহ, তুমি অল্প টাকা আয় করো ঠিক আছে, কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে তার চেয়েও বেশি, আর একটু ধার দেনার সম্ভাবনা। হ্যাঁ, ধার দেনার সম্ভাবনা, সেটাই বলা হচ্ছে আয় বুঝে ব্যয় করতে হবে, তাহলে তোমার সঞ্চয় হবে। আর রাহুর একটু প্রতিকার, রাহু মানুষকে হচ্ছে ব্যয়ের রাস্তা একাধিক দেখিয়ে দেয়, আয়ের রাস্তা সীমিত, ব্যয়ের রাস্তা একাধিক, সেটাকে ব্যয়কে সংকোচবোধ করার জন্য রাহুর প্রতিকার করবে, তাহলে খুব ভালো হবে, কর্মস্থলটা ভালো হবে, নতুন ভালো জব তুমি পেয়ে যাবে। আর এই বছরই আগস্ট সেপ্টেম্বরের থেকে অনেকটা ভালো, এই বছর আগস্ট সেপ্টেম্বরের থেকে অনেকটা তোমার ভালো সম্ভব হলে রাহুর একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমরা যেটা করি, যে কথাটা আগেই বললাম, যে সবসময় আমরা জানার চেষ্টা করি যে কোথায় সমস্যা, কি করতে হবে, কিন্তু তারপরে যে সমাধানের রাস্তা সেটাই হাঁটতে চাই না। তাই প্রত্যেকটা মুহূর্তে শুধু জানলেই হবে না, এখান থেকে বেরিয়ে আসতে হবে, সমাধানের রাস্তায় হাঁটতে হবে। যদি মনে হয় যে জীবনকে নিয়ে সিরিয়াসলি ভাবছেন, তাহলে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারটা নোট ডাউন করে রাখুন এবং রাত 9টা থেকে ফোন করা শুরু করুন। জেনে নিন কি করলে আপনি ভালো থাকবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, সঙ্গে যিনি রয়েছেন শুনতে পাচ্ছেন? আচ্ছা, বলুন কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? 15 এপ্রিল 2005। সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়?
কলকাতা। সকাল 10টা? হ্যাঁ, সকাল 10:45। সকাল 10:35। হ্যাঁ, আচ্ছা। 35। আচ্ছা, 5:35, ভোর 5:35। 5:35। আচ্ছা, আমরা 10:35 হয়েছি। ঠিক আছে, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? জানা নেই। আচ্ছা, কি প্রশ্ন আছে? ছেলের কি বিষয়ে জানতে চাইছেন? ক্যারিয়ার সম্পর্কে। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, হ্যালো। এখন হ্যাঁ, নমস্কার নমস্কার। এখন কি পড়া নিয়ে পড়াশোনা করছে? কি পড়ছে? ক্লাসে পড়ছে? কম্পিউটার সায়েন্স করছে, কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, পড়ো, পড়াশোনা হবে। ছেলে তোমার খুব ভালো, মেধাবী সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভীষণ ভালো। কিন্তু বর্তমানে শনি রবি একটু দুর্বল অবস্থায় আছে। শনি রবিটা একটু দুর্বল অবস্থায় আছে, তো শুক্র রবি এক ঘরে যখনই অবস্থান করবে সেই ক্ষেত্রে মানে ভালো চাকরি পেতে গেলে না একটু সমস্যা, একটু দারিদ্র্য যোগ হয়ে গেছে, অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা। সে বাধাকে দূরীকরণ করার জন্য একটু শুক্র এবং শনির প্রতিকারের দরকার আছে। আর চাকরি বাকরির যুগ আছে, চাকরি বাকরি হবে ওর, সেটা আছে ওর ভাগ্যে। হ্যাঁ, হ্যালো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনার আরো যদি কিছু জানার থাকে অতি অবশ্যই রাতে ফোন করছেন 9831482676 এই নাম্বারে, এবং প্রত্যেকটা মুহূর্তেই সমস্যাগুলো জানার পর কি করতে হবে, সমাধানে হাসতে হবে। আর সেই সমাধানের জন্য যেটা করতে হবে, অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করছেন। চেম্বারগুলো তো রয়েছেই, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই চেম্বারগুলো যদি মনে হয় যারা দূরের বন্ধু রয়েছেন যে অনেকটা দূর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনলাইনের ব্যবস্থা রয়েছে। আপনি বাড়িতে বসেই কিন্তু আপনার জন্মছক যেমন বিচার করাতে পারবেন, ঠিক পাশাপাশি রেমিডিও কিন্তু নিতে পারবেন। তাই বলবো যে দেরি না করে অতি অবশ্যই যে বুকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করুন, এবং রাত্রিবেলা আপনি কিন্তু রাত 9টা থেকে ফোন করার সুযোগ পাচ্ছেন। আপনার সময় কেমন যাচ্ছে বা আপনার কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু জানতেই পারেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? হ্যাঁ, ছেলের জন্য। ছেলের নামটা বলুন আর ডিটেলসটা। রাজু মন্ডল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? 19/1/2005। সময়? সময় সকাল 11টা 7। জন্মস্থান? বারাসাত। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? মেষ রাশি, মেষ লগ্ন। আচ্ছা, প্রশ্ন কি আছে? ক্যারিয়ার নিয়ে। কেরিয়ার নিয়ে। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, বুধবারে জন্ম, বুধবার। হ্যাঁ। হ্যাঁ, মেষ রাশি, মেষ লগ্ন। লগ্ন জাতা হয়েছে, একটু চঞ্চল ছেলে, একটু চঞ্চল। আর লগ্নে ওর রাহু বসে আছে, একটু গ্রহণযোগ হয়ে গেছে, মানে পড়াশোনা করছে ঠিকই, পড়াশোনা মন কম, মনঃসংযোগের অভাব। এখন কি নিয়ে পড়াশোনা করছে? আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা করে একটু রাহুর প্রতিকার করে দেবেন। রাহু আর চন্দ্র যখনই একই গ্রহে অবস্থান করবে সেক্ষেত্রে গ্রহণযোগ হয়ে যায়। গ্রহণযোগ হলে না একটু বন্ধুর সংখ্যাটা খুব একটা ভালো হয় না, বন্ধুর সংখ্যা একটু দুর্বল হয়, যার জন্য পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটবে। রাহুর একটু প্রতিকার করলে ভালো হবে। আর চাকরি বাকরির সুযোগ সুবিধাও পাবে, যদি পড়াশোনাটা চাকরির সুযোগ সুবিধাও পাবে, সেটা আছে ওর ভাগ্যে। রাহুর প্রতিকার করতে হবে। রাহু এবং রবি, শনির গৃহে রবি অবস্থান করছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ হয়। চোখে কি চোখের সমস্যা আছে কিছু? চোখের সমস্যা বলতে চোখে চশমা নিতে হয়েছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। ওই যে বললাম শনি গিয়ে রবি অবস্থান করছে, যখনই করবে তখন চোখের সমস্যা চলে আসবে। তো সেক্ষেত্রে অসুবিধা নেই, রবির একটু প্রতিকার করতে হবে, রাহুর একটু প্রতিকার করবে। রাতের দিকে না আমাকে একটু ফোন করবেন, রাতের বেলা 10টা বেলা ফোন করবেন। এটা একটু নবাংশ করতে হবে, নবাংশ দশা, অন্তর্দশা, তার সঙ্গে প্রত্যন্ত দশা করে না সূক্ষ্ম দশা করে একটা বিচারের সিদ্ধান্ত আসবে কি কি নিলে ওর ভালো হয়, এবং কোন কোন জিনিস পড়লে ভালো হয়, রত্নের মাধ্যমে প্রতিকার করলে ভালো হয়, নাকি মেটাল থেরাপি দেওয়া হবে, নাকি মন্ত্রের লিস্ট দেওয়া হবে, সেগুলো বলে দেবো আপনাকে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম যে ফোন নাম্বারটা যাচ্ছে বুকিং নাম্বার 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখবেন, এবং যার যা সমস্যা রয়েছে তাই নিয়ে সরাসরি ফোন করার সুযোগ কিন্তু রয়েছে আপনাদের। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি অর্পিতা দাস বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? অর্পিতা দাস। হ্যাঁ, কোথা থেকে বলছেন?
শ্যামনগর থেকে। বলুন কার জন্য জানবেন? আমার নিজের জন্য। বল ডেট অফ বার্থ। হ্যাঁ বলুন, জন্ম তারিখ। 1/10/96। 1/10/96। সময়, জন্ম সময়, জন্ম সময়। 5:30 ভোরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? আপনার জন্মস্থান, ভোর 5:30। জন্মস্থানটা বলুন। শ্যামনগর থেকে। শ্যামনগর, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি কন্যা লগ্ন। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে রেসপন্স করুন। হ্যাঁ রেসপন্স করবেন তাহলে সুবিধা, শুনতে একদমই এবং তাই। বুঝতে। আপনার মানে কনসেপ্টের ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ কিসের ব্যাপারে? সন্তান সন্ততি, তাই তো? পরিষ্কার হচ্ছে না আমাদের কাছে কথাটা। আমার কনসেপ্টের ব্যাপারে। আচ্ছা, কনসেপ্টের ব্যাপারে জানতে চাইছি। হ্যাঁ, তো মঙ্গলটা একটু ডিস্টার্ব করছে, তো মঙ্গল সমস্যা আছে আপনার। মঙ্গলটা বসে আছে কর্কট রাশিতে, মঙ্গল একেবারে নিচস্থ মঙ্গল। সেক্ষেত্রে একটু শারীরিক সমস্যা আপনার দেখা দেবে, বুঝেছেন? মঙ্গলের একটু প্রতিকার করবেন, তাইলে আপনার সমস্যার সমাধান হবে। যেটা আপনি চাচ্ছেন সেটা আপনার হবে। তারপর শনি কেতু এক গৃহে বসে আছে, সেক্ষেত্রে একটু আংশিক কালসর্পদোষ হয়েছে। কালসর্পদোষ না, সন্তান নেওয়ার সমস্যা হয়, তো সেগুলো একটু প্রতিকার করতে হবে। যেহেতু আপনি শ্যামনগরে থাকেন, সম্ভব হলে একটু যোগাযোগ করেন, একটু প্রতিকার করেন। আমরা তন্ত্র মধ্যে গোপালা যন্ত্রম দিয়ে থাকি, সন্তান সন্ততির জন্য গোপালা যন্ত্রম প্রদান করা হয়, যাতে চটজলদি সন্তান লাভ হয়, বুঝেছেন? এগুলোর ব্যবস্থা হয়ে যাবে, সেটা আপনার ভাগ্যে আছে, হবে একটু বিলম্বে হবে, তবু সন্তান সন্ততি আপনার আছে ভাগ্যে। আর যেটা বলা হচ্ছে এটা একটু মানে কত দেরি হতে পারে? কত রয়েছে প্রতিকার না করলে হচ্ছে না তো। এই যে বললাম, একটা গ্রহণ যুগ আছে, শনি কেতু একটু ডিস্টার্ব করছে, যার জন্য সন্তান আসছে না, তো হয়ে গেলে হচ্ছে না, সমস্যা হচ্ছে। গর্ভস্থ সন্তান অনেক সময় নষ্ট হয়ে যাবে, মিসক্যারেজ হয়ে যাবে। এই সমস্যাগুলো বসে থাকলে তো চলবে না, ডাক্তার দেখাবে, তার সঙ্গে জ্যোতিষীর পরামর্শ নিলে বিভিন্ন মন্ত্র আমরা দিয়ে থাকি। শুধু তন্ত্র মধ্যে প্রতিকার না, মন্ত্র দেশে মন্ত্রগুলো যদি নিঃশ্বাস হয়ে জপ তপ করবে না, তাহলে দেখবেন মনের যত আশঙ্কা আছে সেগুলো বাস্তব আপনার পরিপূরক হবে। আর একটু ফোন নাম্বারটা লিখে নিন, 9831। এই নাম্বারে আপনার ফোনে রাতের বেলা কথা বলতে পারেন, বিস্তারিত আলোচনা করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে প্রশ্নটি আপনি রেখেছেন একটি জটিল প্রশ্ন, তার জন্য কিন্তু অনেকটা সময় হ্যাঁ, দরকার। অনেকেই চিন্তিত হয়ে পড়ে একদম। সন্তান সত্যি। যেহেতু বিয়ে যদি 5-6 বছর হয়ে যায়, কেউ এসে বলছে 7 বছর বিয়ে হয়েছে, কেউ বলছে 10 বছর বিয়ে হয়েছে, এখনো সন্তান। হাওড়ার থেকে ভদ একটা ছেলে আমার কাছে বহুদিন ধরে আসা যাওয়া করে, মানে করোনার আগের কথা আর কি, 4-5 বছর আগের কথা। মানে বিয়ে হয়েছে 4-5 বছর, কিন্তু সন্তান সন্ততি হয়নি। সেই জন্য ছেলেটা ব্যারাক করেছে, আমার বাড়িতে গৃহমন্দিরে অবস্থান করেছিল। তারপর ওকে একটা ব্যবস্থাপত্র করে দিলাম, এই রিসেন্ট মানে 6-7 দিন হয়েছে দিয়েছে একটা জিনিস। আশা করছি সন্তান চলে আসবে। তবে সে কথা যাদের সমস্যার মধ্যে আছেন তারা দেখবেন কালসর্পদোষ আছেই না, কালসর্পদোষের সন্তান কিন্তু গর্ভস্থ নষ্ট হয়ে যায়, মিসকের হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন। ডাক্তার দেখাচ্ছে, তাতেও সে ফল পাচ্ছে না। সেই জন্য অবশ্যই আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। ফোনটা নিয়ে নিয়ে আবার হ্যাঁ, বলছি। টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। এবার বলুন কে রয়েছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কার জন্য জানবেন? ছেলের ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান, জন্মস্থান। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন আছে? কি বিষয় জানতে চাইছেন? ছেলে কত বললো? 2000 কত বললো? 21। তো বাচ্চা একদমই ছোট। আপনার যেটা জন্ম তারিখ দিয়েছেন একদমই ছোট, তার জীবনের গতিধারা জানতে চাইছেন। জীবনের গতিধারাটা তো কত হলো? 4 বছর না 3 বছর? একদম। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, আপনি রেসপন্স করুন, সঙ্গে আছেন? একটু একটু মানে ফাঁকা জায়গা আছে, এরকম জায়গায় আসুন। হ্যাঁ, বলছি কি আপনার ছেলেকে, বাচ্চাটাকে একটু সাবধানে রাখবেন। উচ্চস্থান থেকে পতনের ভয়, মাথায় চুট পেতে পারে, মাথায়। বৃহস্পতিটা দুর্বল, বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে শনি যুক্ত হয়ে, সেক্ষেত্রে বলছে মাথায় আঘাত পেতে পারে, উচ্চস্থান থেকে পতনের ভয়, একটু সাবধানে রাখবেন, সতর্ক। কোথায় হাঁটছে, কার সঙ্গে খেলাধুলা করছে, কোথায় যাচ্ছে, সর্বক্ষণ একটু নজর দেবেন, তাহলে খুব ভালো হবে। একটু পড়ে যাওয়ার ভয় আছে। আর অন্যান্য সাইটগুলো ভালো আছে, রবি বুধ এক করে হয়েছে, বুধাদিতা যুগ, এতে পড়াশোনা হবে।
ছেলের খুব ট্যালেন্ট, প্রতিভা, যে কোনো জিনিস ওর সামনে বলবেন চট করে ক্যাচ করে ফেলে, মানে ব্রেনটা ওর খুব ভালো আছে, মাথাটা খুব ভালো আছে, ঠিক আছে। আর মোটামুটি ভালো আছে, অসুবিধা নেই, সব দিক দিয়ে মোটামুটি ভালো আছে। আর যেটা বললাম বৃহস্পতিটা একটু দুর্বল আছে, বৃহস্পতি হলো মাথা মুখমণ্ডলে পীড়া, আঘাত লাগতে পারে, সেগুলো একটু সতর্ক থাকবেন, একাধিকবার বলা হচ্ছে, সেগুলো হওয়ার সম্ভাবনা প্রবল। রাতের দিকে ফোন করবেন, রাতের বেলা আমার সঙ্গে সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি। ছেলের আরো ভবিষ্যৎ যদি জানার থাকে, ছেলে কোন লাইনে পড়বে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, সায়েন্স নেবে না কমার্স নেবে আর্টস নেবে, সেগুলো ডিটেলসে আলোচনা করবে। যেহেতু বাচ্চা আপনার সঙ্গে আলোচনা করতে পারি, যেহেতু আমরা 6 মাস পরে পুষ্টি করি, পুষ্টির মধ্যে সব ডিটেলস আমরা লিখে দিই, সে তদ্রুপ আপনার সঙ্গে রাতের দিকে আমি ডিটেলসে বলে দেবো এই ছেলে কখন কি হবে, কখন তার কোন লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, বুঝেছেন। আর সবসময় অনেক কিছু গাইডলাইন আপনি পেয়ে যাবেন। রাতের দিকে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করবো, সবার সঙ্গে করি, রাত 10টার থেকে আমি টানা 11:30 অবধি কথা বলি, অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, বিস্তারিত আলোচনার জন্য। অতি অবশ্যই নাম্বারটা তো জানেনই, তবু আর একবার বলে দিই, 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখুন। এবং যেমন যেমন সমস্যা রয়েছে সেখান থেকে বেরোনোর রাস্তাও রয়েছে, তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে। আর যারা মনে করছেন যে না চেম্বারে পৌঁছবো, তাদের জন্য তো চেম্বারগুলো অ্যানাউন্স করেছি, একদম বুকিং করে পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমার নাম শুভ সরকার, স্যার আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, নিজের জন্য জানবেন? হ্যালো, নিজের জন্য জানবেন? হ্যাঁ নিজের জন্য। বলুন, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, 24/12/1996, সময়, সকাল 11:40, জন্মস্থান, জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন আছে? চাকরি। চাকরি। রাশি লগ্ন জানা আছে কিছু? হ্যাঁ, মিথুন রাশি। ঠিক আছে। হ্যাঁ মিথুন রাশি, ঠিকই বলেছো, তোমার মিথুন রাশি হয়েছে। মিথুন রাশিতে না একটু কাজকর্ম নিয়ে সমস্যা। তুমি এখন কি করো? আমি মাস্টার ডিগ্রি বিএড কমপ্লিট করেছি। হ্যাঁ সেটাই, সবই ভালো, কিন্তু সরকারি জন্য প্রিপারেশন। হ্যাঁ সরকারি চেষ্টা করো, চান্স করছি কিন্তু স্যালারি প্রচুরই কম, মানে একটু সমস্যা হচ্ছে। তোমার এটা লগ্নের সাহায্যে চলছে, জানো তো, লগ্নের সাহায্যে চলার কারণে না কর্ম সমস্যা, মানে চট করে যে কোনো কাজ কোনো তুমি পাবে না, তাতে তোমার বাধাপ্রাপ্ত হবে। তারপরে লগ্নে বসে আছে শনি এবং কেতু, লগ্নে শনি কেতু বসে থাকলে যোগাযোগগুলো হচ্ছে না, অর্থাৎ ভালো ভালো যোগাযোগ সেগুলো তোমার হচ্ছে না। আর পারলে শনির কোনো প্রতিকার করেছো তুমি? হ্যালো, বলছি শনির জন্য নীলা পড়েছো? শনির জন্য নীলা মানে তন্ত্র মধ্যে রত্নের মাধ্যমে বা কালার কিছু পড়েছো তুমি? ব্লু কালারের জামা টামা পরে, ব্লু কালার স্কাই ব্লু কালারের জামা পরে, তাতে অনেকটা ভালো ফল পাবে। আর যদি রত্ন নাই বা পড়তে পারো, সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, শনির পিতা হলো রবি, সূর্য প্রণাম করলে না তবে খুব ভালো। নম জবাক সংকার সংকার সপ্যাং মহাদিনান্তারিং সর্ব পাপগ্রহণ প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রটা দেখো পঞ্জিকাতে লেখা আছে। সেটা সকালের দিকে 6টা থেকে 2টোর মধ্যে যখন তখন পাঠ করবে, তাহলে শনি গ্রহটা তোমার বলবান হবে। আর সেই ক্ষেত্রে তোমার কাজকর্মের সুযোগ সুবিধাগুলো তুমি চট জলদি পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, প্রতিকারের বিষয়টা রাতের দিকে আমি ফোনে ফোনে কথা বলি গো, রাতে 10টা নাগাদ ফোন করে নিও। যেহেতু তুমি স্টুডেন্ট, তোমার তো হ্যাবক অর্থ নেই, সামান্যভাবে কিছু মন্ত্রের লিস্ট তোমাকে আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সেগুলো তুমি সংগ্রহ করে পাঠ জপ তপ করবে, দেখো অনেকটা ফল লাভ হবে। ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এইভাবেই কিন্তু একটা গাইডলাইন ভীষণ দরকার আমাদের জ্যোতিষের। তো সেক্ষেত্রে বলবো যে যারা ফোনে যোগাযোগ এই মুহূর্তে করতে পারছেন, তারা তো কথা বলেই নিলেন, আবারও কথা বলার জন্য ফোন নাম্বার তো রয়েছে। আর যারা একদমই যোগাযোগ করে উঠতে পারলেন না, তাদের জন্য বলবো প্রত্যেক দিনই কিন্তু রাতে যে ফোন নাম্বারটি রয়েছে 9টা থেকে শুরু হয় নাম্বার, ফোনটি আপনারা কথা বলতেই পারেন। নাম্বারটা একদম বুকিং নাম্বারটা লিখে রাখুন, এই নাম্বারেই সরাসরি কিন্তু কথা বলতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ 4/7/72, সময়, জন্মস্থান, কোথায়? জন্মস্থানটা বলুন, জন্মস্থান। বহরমপুর, ঠিক আছে। হ্যাঁ, আপনার মীন রাশি হয়েছে, মীন রাশি সিংহলগ্ন, মীন রাশি সিংহলগ্ন, শনির সাহায্যে চলছে, বুঝলেন, যার জন্য আপনার শরীরটা পারমিট করবে না, শরীরটা একটু খারাপ যাবে, অর্থনৈতিক সমস্যা একটু লেগে থাকবে, অর্থনৈতিক সমস্যা একটু লেগে থাকবে। আর শনির সাহায্যটা একটু কাটাতে হবে, অর্থাৎ শনিবারে নিরামিষ ভোজন করবে। শনি মন্দির, কালী মন্দির যেখানে অবস্থান করছে
সেখানে 5টা ধূপকাঠি বাতাসা দিয়ে একটু মালা টালা দিয়ে একটু লুট দিয়ে দেবেন যে ওম রিং সিং দক্ষিণা কালিকায় নামো, ওম রিং সিং দক্ষিণা কালিকায় নামো। 5টা ধূপকাঠি দিয়ে একটু পুজো দেবেন আর একটু বাতাসা লুট দেবেন, তাহলে শনি গ্রহ আপনার ফেভারে আসবে, অর্থাৎ সন্তুষ্ট আসবে, তার সঙ্গে শরীর স্বাস্থ্যটা আপনার ভালো হবে। শুনতে পাচ্ছেন কি বললাম? হ্যাঁ বুঝেছি। বলছি আমার যেমন একটু কি ব্যবসাটা করলে একটু ভালো হয় বলেন তো? হ্যাঁ, ব্যবসা বলতে কি ব্যবসা করতে চান এখন বর্তমানে? আমি হচ্ছে রেডিমেডটা করি, রেডিমেডটা। রেডিমেড ব্যবসাটা চলছে না তো খুব একটা ভালো হবে না, ব্যবসার অবস্থা তো খুব একটা ভালো না, যেহেতু আপনি নতুন করে অর্থ লগ্নি একেবারেই করবেন না, যেরকম ব্যবসা আপনি করে যাচ্ছেন গতানুগতিক সেগুলো চালিয়ে যান। আর নতুন করে টাকা পয়সা ইনভেস্ট করলে তাতে আপনার লস খাওয়ার সম্ভাবনা আছে। আর সকালে অথবা রাতের দিকে আপনি একটু ফোন করে নেবেন, বুঝেছেন? যেহেতু আপনি খুব অর্থ কষ্ট আপনি বুঝছেন, আপনার দেখা যাচ্ছে অর্থ কষ্ট ভীষণ বুঝছেন, মানে উপার্জনের রাস্তা একেবারে বন্ধেরই মুখে। আপনার ব্যবসা করছেন ঠিকই, নাম মাত্র করছেন, কিন্তু ব্যবসা আপনার একেবারে সাফল্য নেই। তাহলে এখন কি ব্যবসা করতে হবে? ওই সকালের দিকে ফোন করে বললাম তো, সকাল 10টা নাগাদ আপনি ফোন করবেন আপনার জন্য, সকাল 10টা এবং রাত 10টায় করতে পারবেন। ফোন করলে না বলে দেবো কি কি ব্যবসা আপনার পক্ষে শুভ, সেগুলো যেহেতু আপনার 7:30 চলছে তো এখন চট করে বলা যাবে না, নবাংশ বিচার করতে, অন্তর্দশ প্রত্যন্তশ বিচার করতে। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো যে 9831482676 এটা বুকিং নাম্বার, এবং রাত 10টা থেকে আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং প্রত্যেক দিনই সেই সুযোগটা রয়েছে। এছাড়াও চেম্বার রয়েছে শ্যামনগর নিজ গৃহ মন্দির, সোদপুর, শিয়ালদা, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। এছাড়াও পাচ্ছেন শনিবার দিন দক্ষিণেশ্বর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন কালীঘাট মেট্রো স্টেশনের ঠিক 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই ফোনে বুকিং করছেন এবং প্রত্যেক দিনই কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। এছাড়াও বলবো যারা দূরের বন্ধু রয়েছেন তাদের জন্য অনলাইন পরিষেবা রয়েছে, আপনারা বাড়িতে বসেই কিন্তু আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করতে পারেন এবং তার সাথে রেমেডি সবটাই কিন্তু বাড়িতেই পেয়ে যেতে পারেন। সামনেই মহাশিবরাত্রি যোগ এবং তারপরের দিনই রয়েছে অমাবস্যা। তো সেক্ষেত্রে বলবো যারা ভালো থাকতে চাইছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন, এই কয়েকদিনের মধ্যে আপনারা জন্মছকটার বিচার বিশ্লেষণ করিয়ে নিন এবং তারপর কি কি কাজ করতে হবে, কি করলে আপনি ভালো থাকবেন সেটা জেনে একদম পৌঁছে যাওয়া শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, যেখানে কিন্তু ওই দুদিনই চলবে পূজা পাঠ, হোমযজ্ঞ। এবং আপনি যেটা বললেন দাম্পত্য জীবন, ব্যবসা এবং সন্তানের পড়াশোনা বা সন্তানকে বাধ্য করার জন্য নিশ্চয়ই কাজ। হ্যাঁ, অনেক অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ব্যবস্থাপত্র করা হবে। পড়াশোনার জন্য মনঃসংযোগ যাদের অভাব তাদেরকে পাশাপাশি আধা ঘন্টা বসে আমি কাউন্সিলিং করাই। সন্তান কেন পড়াশোনা করছে, কি কারণে পড়াশোনা করে, তোমাদের কথাবার্তাগুলো কেন শুনছে না, সেই বিষয়গুলো আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই। একদমই, মানে স্টুডেন্ট কাউন্সিলিংটাও কিন্তু ভীষণ দরকার আমাদের। এবং যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায়, মাধ্যমিক চলছে এবং উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে, তার পাশাপাশি স্কুলের পরীক্ষাগুলো rয়েছে, তো সেক্ষেত্রে মাধ্যমিকের পরই যেটা একটা হয় যে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে সেটা একটা পিতামাতা চিন্তিত হয়ে পড়ে, আমার ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, সবাই চায় আমার ছেলে সবার সেরা হোক, 10 জনের মধ্যে একজন হোক। সেগুলো আমরা ছক বিচার করে বলে দিই, আপনার ছেলেকে ডাক্তারি লাইনে, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইনে, আপনার ছেলেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে, সেগুলো ছকের উপরে নির্ভর করে, গ্রহ নক্ষত্রের উপরে। যে সমস্ত গ্রহগুলো বলবান, বুধ বৃহস্পতি যাদের বলবান তাদের ডাক্তারি লাইনে অবশ্যই পড়াশোনা করে, তাদের সাফল্য হবে। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো এই অ্যাস্ট্রো গাইড একটা কাউন্সিলিং, এই পরামর্শটা কিন্তু ভীষণ দরকার। তার জন্যই কিন্তু দীর্ঘ এতগুলো বছর ধরে তিনি সাধনার জগতে রয়েছেন, জ্যোতিষ চর্চা করছেন। যারা যোগাযোগ করবেন মনে করছেন অতি অবশ্যই যোগাযোগ করে সমস্যা থেকে বেরিয়ে আসুন, ভালো থাকার রাস্তা নিশ্চয়ই খুঁজে পাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকালে ভালো থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।